আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দীর্ঘদিন পর আসলে ব্যস্ততার কারণে নতুন ভিডিও কোনো আপলোড দেওয়া হচ্ছে না আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, রেগুলার সাবস্ক্রাইবার হয়তোবা আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন আমার ভিডিওগুলো দেখার জন্য এবং কী সংক্রান্ত আমি ভিডিও দেই। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমি আমার কাজের পাশাপাশি যখন ফ্রি থাকি তখন হয়তো আমি ভিডিও বানাই, তখন হয়তো আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ইদানিং একটু কাজের চাপ বেশি, যার কারণে ভিডিও দিতে পারছি না। তার কারণে প্রথমে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এসএনবি আল আহলি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। এই সংক্রান্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে কীভাবে এসএনবি আল আহলি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হয়। তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন, অনেকে কমেন্ট করেন, অনেকে আমাকে বলেন ভাই অ্যাকাউন্টগুলো কীভাবে খুলতে হয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে প্রত্যেকটা ব্যাংক কিন্তু আপনার প্রতিদিন কিন্তু আপনার নিয়ম তারা কিন্তু চেঞ্জ করতেছে। মানে আপডেট করার কারণে প্রত্যেকটা অপশন কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের ভিডিওগুলো যেরকম ছিল এখনের টপিকগুলো কিন্তু সেম একই রকম কিন্তু না, ভিন্ন ভিন্ন রকম। তো যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এসএনবি আল আহলি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন একদম সম্পূর্ণ নতুন নিয়মে। এবং আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছি। বর্তমান এসএনবি আল আহলি অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু কিছু পেশা আছে যেগুলোতে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয় না। অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আপনার ঠিক এরকম কিউআর কোড একটা চলে আসে, মানে যেটা হচ্ছে কুইক পে অ্যাকাউন্ট তারা খোলার জন্য আপনাকে বলে। তো এটা কেন আসে? এটা আসে হচ্ছে কিছু কিছু পেশা বলতে আপনার আমেল মঞ্জিল, সাওয়াক্কাজ, আমেল আইডি, আমেল, এছাড়া আরও কিছু আকাম আছে যেগুলো আকাম আমাদের মানে পেশাটা লেখা থাকে আরবিতে। ওই সমস্ত পেশার কিন্তু আপনার কিন্তু এসএনবি আল আহলি মাস্টার কার্ড অ্যাকাউন্ট কিন্তু হয় না। সেটা আপনার এসএনবি কুইক পে অ্যাকাউন্ট খুলতে তারা বলে। শুধুমাত্র আপনার কিছু পেশা আছে যেগুলোতে আপনার এসএনবি আল আহলি অ্যাকাউন্টটা করতে পারবেন। যেমন হচ্ছে ১ নাম্বার আমেল তাহমিল তানজিল, যাদের ইকামাতে পেশা দেওয়া আছে তারাই আপনার এসএনবি আল আহলি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং আরেকটি হচ্ছে আমেল ইনশিয়াত, ঠিক আছে? একটা হচ্ছে আমেল তাহমিল তানজিল, একটা হচ্ছে আমেল ইনশিয়াত। এই দুইটা পেশা যাদের একামাতে লেখা আছে কেবলমাত্র তারাই এসএনবি আল আহলি মাস্টার কার্ড অ্যাকাউন্ট করতে পারবেন। এটা ব্যাংক থেকে এই সিস্টেমটা তারা করে রেখেছে, ঠিক আছে? আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আগে আমেল আইডিতেও কিন্তু আপনার এসএনবি আল আহলি অ্যাকাউন্ট কিন্তু হইতো, কিন্তু এখন আপনার আমেল আইডিতেও কিন্তু হয় না। তো যেহেতু এই হচ্ছে বিষয়। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলে দিই, যাদের পূর্বে এসএনবি কুইক পে অ্যাকাউন্ট আছে তারাও চাইলে কিন্তু এসএনবি আল আহলি মাস্টার অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি আপনি এসএনবি কুইক পে যদি ক্যান্সেলও করেন তারপরও আপনি অনলাইনে করতে পারবেন না। আপনাকে যাইতে হবে ব্যাংকে, তারপরে ওইখানে সৌদির সাথে বসে থেকে অফলাইনে করতে হবে। তো এই ছিল মূলত ভিডিওটি, বা এই ছিল হয়তো তথ্যগুলা। এরপর আমার ভিডিওটি দেখার পর যারা আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে। আমি সৌদি আরবের আল রাজি বলেন, এসএনবি বলেন, যে কোনো ব্যাংক বলেন আমি অ্যাকাউন্ট খুলে দিয়ে থাকি। তো যারা খুলতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে কী করেন, অ্যাকাউন্ট খুলতে গিয়া অনেক ভুল কিছু করেন বা অনেক মিস্টেক কিছু করেন, যার কারণে অ্যাকাউন্টটা করতে পারেন না। পরে আমার কাছে ফোন দেন, ভাই অ্যাকাউন্ট তো এরকম হয়েছে, আপনি অ্যাকাউন্ট ঠিক করে দেন। তখন কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ভাই আর ঠিক কিন্তু করা যায় না। তো যার কারণে আমি আপনাকে বলি বারবার, অ্যাকাউন্ট করার আগে যদি আপনি যদি না বুঝে না পারেন তাহলে আপনি নিজে কখনো ট্রাই করবেন না। আপনি যে বুঝে ভালো বা যে করতে পারে তার সাথে আমি যোগাযোগ করে তার কাছ থেকে আপনি অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ছিল মূলত বিষয়। তো আমি কথা বাড়াবো না। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনার থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখন আমরা কি করব, প্রথমত হচ্ছে আমাদের যে মোবাইলে এসএনবি যে সফটওয়্যারটি, এসএনবি সফটওয়্যারটি আমরা ওপেন করে নিচ্ছি। এটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো করার পর এরকম আসবে, তারপর এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনারা আবার আসবেন, ব্যাকে আসবেন, তারপর নিচে থেকে পাবেন প্রোডাক্ট অ্যান্ড অফার লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা করবেন ওপেন ইউর অ্যাকাউন্ট অনলাইন, এখানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ পেজটা লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। দেন এখান থেকে আপনার প্রথমে যে কাজটা হচ্ছে, এখানে আপনার আকামা নাম্বারটি আপনি বসিয়ে নেবেন। এখানে আপনার 1 থেকে 7টা পর্যন্ত স্টেপ আছে, এই সবগুলো স্টেপ আমাকে ফিল আপ করতে। তো এখন বর্তমানে আমি 1 নাম্বার ফর্মগুলো ফিল আপ করছি। প্রথমত ইকামা নাম্বারটা দেওয়ার পর তারপর এখানে দেবেন আপনার জন্ম তারিখ, আপনার জন্মের সাল, জন্মের মাস এবং জন্মের তারিখ, এগুলো সব সুন্দর মতো দেখে ভালোভাবে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর
তারপরে আপনার সিম নাম্বারটি দিয়ে নেবেন। আর সিম নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে দিয়েছি, অবশ্যই আপনার সিম নাম্বারটি যেন আকামার প্রয়োজনে নিবন্ধন করা থাকে। পাসপোর্টের সিমটা কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সিম নাম্বারটি দেওয়া হয়ে যাওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা টিক চিহ্ন দিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড দিয়েছে, সেম ক্যাপচার কোডটা আমি এখানে বসিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে প্রসেসে আমি ক্লিক করে দিব। প্রসেসে ক্লিক করার পর তারপর একটু ভালো চেক করে নেবেন। প্রসেসে ক্লিক করে দিলে আমাদের SNB আল আহলি অফিস থেকে আমাদের সিমটির মধ্যে একটি 4 সংখ্যা ওটিপি আসবে। আমি ওটিপিটি আমি এখন এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর অটোমেটিক দেখতে পারবেন আমাদের পেজটা কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের একটা সংখ্যা দেবে নাফাতে। তো দেখতে পাচ্ছেন একটা সংখ্যা দিয়েছে। আমি যখনই আপনারা ওটিপিটি বসাবেন, বসানোর পর অটোমেটিকভাবে এরকম একটি পেজ চলে আসবে। এটার মানে হচ্ছে আপনাকে নাফাতে গিয়ে এই যে সংখ্যাটা তারা এখানে দিয়েছে, এই সেম সংখ্যাটা নাফাতে গিয়ে আপনার ক্লিক করতে হবে। সেম সংখ্যাটার মধ্যে ক্লিক করার পর আপনার চেহারাটাকে স্ক্যান করতে হবে, আপনার যে চেহারা মানে ফেস, এটাকে ভেরিফাইড করার পরেই তারপর আপনার যে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেসে যেই আপনার তথ্যগুলো দেওয়া আছে, আপনার বিল্ডিং নাম্বার, স্ট্রিট নাম্বার, কোন শহরে থাকেন, সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু আপনার 2 নাম্বার স্টেপে কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে নাফাত অ্যাকাউন্ট এবং সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট কিন্তু খোলা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না। আমাকে তারা দিয়েছে 13, আপনাকে হয়তো অন্য সংখ্যা দিতে পারে। সেই সংখ্যাটা আপনার নাফাতে গিয়ে তারপর আপনার ক্লিক করে তারপর আপনার চেহারাকে স্ক্যান করে নেবেন, ঠিক আছে? এভাবে। তো এখন আমি এখান থেকে দেখতে পাবেন 13তে আমি ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু কিছুক্ষণ পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের কিন্তু 2 নাম্বার স্টেপ বা 2 নাম্বার যে পেজে আমরা যেতে পারবো এবং ওইখানে আমাদের যে ন্যাশনাল অ্যাড্রেস আগে থেকে করা ছিল সেই ন্যাশনাল অ্যাড্রেসের সকল ডিটেলস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু লোডিং হচ্ছে এখন। কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক আমার 2 নাম্বার কিন্তু স্টেপে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাড। তো এরকম আসার পর এখান থেকে এখন আপনাদের কি কাজটা করতে, নিচে দিকে নেমে আসবেন। আসার পর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার বাংলাদেশের একটা সিম নাম্বার আপনি দিয়ে নেবেন, ঠিক আছে? সিম নাম্বারটি এখানে আমি বসিয়ে নিচ্ছি। তারপরে দ্বিতীয় ঘরটির মধ্যে দেখতে পারবেন ইমেল দেওয়া আছে। আপনাকে একটা ইমেল এখানে বসাতে হবে। আপনারা যা মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে আপনাদের প্রত্যেকে কিন্তু ইমেল থাকে, যেটাকে অনেকে জিমেলও বলেন। তো সেই জিমেলটা আপনি এখানে বসিয়ে নেবেন। সিম নাম্বার আর জিমেল বসানোর পর তারপরে হচ্ছে আপনাকে যে নিচে দেখতে পাচ্ছেন এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ফার্স্ট নাম, এখানে আপনার বাংলাদেশে যে কোনো আপনার বাবার নাম বা আপনার বন্ধুর নাম বা আপনার ভাইয়ের নাম ইউজ করতে পারেন। তো নামের প্রথম অংশ দেবেন প্রথম করে, দ্বিতীয় অংশ করে দেবেন দ্বিতীয় অংশটি। তো সেম নামগুলো আবার তৃতীয় কর 4 নাম্বার করে এভাবে 2 নাম্বার 2বার দিয়ে নেবেন। তারপর সম্পর্ক সে আপনার কী হয় সেটা আপনি দিয়ে দেবেন। টাইপ অফ রিলেশনশিপ, যদি আপনার বাবা হয় তাহলে ফাদার দিবেন, ভাই হলে ব্রাদার, যদি বন্ধু হয় তাহলে ফ্রেন্ড দিবেন। তারপর এখানে আপনার যে সৌদি আরবের যে সিম নাম্বারটি আপনি অ্যাকাউন্টে করতে চাচ্ছেন সেই সিম নাম্বারটি আপনি এখানে আবারও বসিয়ে নেবেন, ঠিক আছে? নামের সিস্টেমটা হচ্ছে আপনি মনে করেন যে আব্দুল করিম, আব্দুল দেবেন প্রথম করে, করিম দেবেন দ্বিতীয় করে, এরকমভাবে 2বার দিয়ে নেবেন আব্দুল করিম আব্দুল করিম। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল বুঝিয়ে দিলাম। তারপরে এখানে হোম ফোন নাম্বার, সেই সিম নাম্বারটি আপনি আবার দিয়ে নেবেন। বাংলাদেশের সিম নাম্বারটি দেওয়া হয়ে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখে নেবেন। দেওয়ার পর আমরা এখন 3 নাম্বার চলে যাবো। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। আমরা এখান থেকে ক্লিক করছেন হোম অ্যাড্রেস অনলি। এখানে আপনার বাংলাদেশে আপনি কোন জেলাতে আপনার জন্মস্থান সেই জেলার নামটি এখানে আপনি বসিয়ে নেবেন। তারপর আপনার সেই জেলার অধীনে আপনি কোন থানার বাসিন্দা সেই থানাটা আপনি এখানে দিয়ে নেবেন। বাংলাদেশের যে আপনার অ্যাড্রেসগুলো আছে এখানে আপনি বসিয়ে নেবেন। তারপর আপনাদের যে পোস্ট অফিস মানে ডাকঘর, সেই ডাকঘরের নাম্বারটা আপনি দিয়ে নেবেন। তারপর এখান থেকে দিয়ে নেবেন আপনি কোন দেশের নাগরিক, আপনার বাংলাদেশের সিটিজেন, তো বাংলাদেশে দিয়ে নেবেন। তারপর এখানে হোম কান্ট্রি ইউনিট নাম্বার, এটা যে কোনো সংখ্যা দিলে আপনার সমস্যা নেই, ঠিক আছে? তারপর এখান থেকে আপনার হোম কান্ট্রি পুষবো, এটা যে কোনো সংখ্যা দিলে সমস্যা নেই। তারপর এগুলো হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, আবারও আপনার বাংলাদেশের সিম নাম্বারটি, সেই সিম নাম্বারটি এখানে আপনি বসিয়ে নেওয়ার পর আপনি তখন এটা একটু চেক করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা 4 নাম্বার স্টেপে চলে আসবো। 4 নাম্বারে আমাদের যে ফর্মগুলো ফিল আপ করতে, অকুপেশন, এখান থেকে আমরা দিয়ে নেব হাই স্কুল। তারপর এখান থেকে দিয়ে দেবো হচ্ছে আপনার প্রাইভেট দিয়ে নেবেন, দ্বিতীয় কোটির মধ্যে প্রাইভেট দিবেন, প্রথম করে দেবেন হাই স্কুল, দ্বিতীয় কোটির মধ্যে দেবেন প্রাইভেট, ঠিক আছে? তারপরে 3 নাম্বার জব টাইটেল, এখান থেকে আপনি দিয়ে দেবেন লেবার দিয়ে নেবেন। আমি এখান থেকে লেবারটা টাইপ করে বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে 4 নাম্বারে যেটা আছে এখান থেকে আমরা লেবারটা এই সিরিয়াল থেকে আমরা খুঁজে বের করে নেব, এখান থেকে আমরা লেবারটা বসিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখান থেকে লেবারটা খুঁজে বের করে নিচ্ছি। তো আমি এখানে লেবারে সিলেক্ট করে দিলাম, এটা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তারপর এমপ্লয়মেন্ট নেম, তারপর এই আপনার এটা বসাবেন। এখানে আপনারা যে কোনো একটা নাম বসাতে পারেন সৌদি আরবে যে যারা আছে সৌদি নাগরিক, আবদুল্লাহ বা আহমেদ এরকম। তারপর ডেট অফ জয়েনিং, মানে আপনি সৌদি আরবে কত সালে আসছেন, কী মাসে এবং কয় তারিখে আসছেন, এটা আপনি এখানে বসিয়ে নেবেন এই ঘরটার মধ্যে। এগুলো সব কিছু বসানো হয়ে যাওয়ার পর আপনারা ফর্মগুলো একটু চেক করে নেবেন যে সবগুলো যে তথ্য ফিল আপ করতেছেন ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা 5 নাম্বার স্টেপে চলে আসবো। 5 নাম্বার স্টেপে এখানে আমাদের কী করতে হবে, ফিনান্সিয়াল ইনফরমেশন, এখানে আপনারা দিবেন হচ্ছে এখান থেকে আপনি একটা করে নেবেন যে কী ইনফরমেশন দেবেন। তো এখান থেকে আমি সেভিং দিয়ে নিয়েছি সোর্স, মানে সোর্স হচ্ছে আপনার সেভিং। তারপর আপনি এখান থেকে আবার এটা দিয়ে নেবেন হচ্ছে ক্যাশ, ঠিক আছে? আপনার ক্যাশ দিবেন। তারপর এখান থেকে 3 থেকে 6,000 রিয়াল দিয়ে নেবেন, ঠিক আছে? 3টা হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে আমরা 6 নাম্বার স্টেপে চলে আসবো। এখানে পারপোজ অ্যাকাউন্ট ওপেনিং রিজন, এটা আপনার সেভিং দিয়ে নেবেন।
তারপরে আপনার প্রতি মাসে কীরকম টাকা উইথড্র করবেন 3 থেকে 6,000, তারপর কীরকম ডিপোজিট করবেন 3 থেকে 6,000 এটা দিয়ে নেবেন। তারপর এডিশনাল কোয়েশন এগুলো সবগুলোতে আপনার টিক চিহ্ন মানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর সব কিছু চেক করে দেখে নেব, তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখন আমরা চলে আসছি ফাইনাল স্টেপে, মানে এখানে 7 নাম্বার। এতক্ষণ 1 থেকে 6 পর্যন্ত আমরা যা যা তথ্য ফিল আপ করেছি সবগুলো কিন্তু একটা সামারি, মানে এখানে আপনি দেখতে পারবেন সবগুলো আপনার তথ্য ঠিক আছে কিনা আপনি একটু ভালোভাবে চেক করে দেখে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। এখানে আপনার দেখাবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ সাকসেসফুল, অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার, তার সব কিছু দিয়ে দেবে। তো আমি নেক্সটে ক্লিক করে দেবো, কিছুক্ষণ আমাদের পেজটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ফাইনালি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরও কিছু কাজ বাকি আছে। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ডিয়ার কাস্টমার, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড। আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার তার এখন দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ কি হচ্ছে, এসএনবি মোবাইল আল আহলি অনলাইন রেজিস্ট্রেশন, মানে হচ্ছে আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবো আমাদের গ্যালারির মধ্যে। এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এটা কিসের জন্য, যখন আপনি মোবাইলে অ্যাপসে যখন ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনি ইউজারের আইডি এবং পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন পড়বে, সেটাই কিন্তু আপনি এখানে তৈরি করতে তারা বলতেছে। তাই আপনি ইউজার নেমটি কীভাবে তৈরি করবেন, আপনার নামের প্রথম অংশ ইংলিশে দেবেন বড় হাতে, তারপর অক্ষর দেবেন ছোটো হাতে, তারপর যে কোনো সংখ্যা আপনি ইউজ করে এরকমভাবে আপনি ইউজার নেমটি তৈরি করে নেবেন, ঠিক আছে। যদি আপনার নাম যদি করিম হয়, করিম ইংলিশে লিখবেন, লেখার পর যে কোনো সংখ্যা আপনি ইউজ করতে পারেন। তো সেমভাবে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দেবেন। তো পাসওয়ার্ডটা হালকা একটু ব্যতিক্রম করে দিবেন। দেখা গেছে যদি আপনি ইউজার আইডি যদি 3 4 5 দেন, ওইখানে আপনার 3 4 6 এরকম মানে একটু ডিফারেন্ট করে দিবেন। তো সেমভাবে পাসওয়ার্ডটা আপনার 2 বার দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, ইউজার নেমটা আমার দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখন পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি। তো সেম পাসওয়ার্ডটি আপনার 3 নাম্বার দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে রি এন্টার পাসওয়ার্ড, আমি সেখানেও কিন্তু বসিয়ে দিব। এটা হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট যখন আপনার হয়ে যাবে তখন আপনি পরবর্তীতে আপনার মোবাইলে অ্যাপস ইউজ করার জন্য এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন পড়বে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এগুলো বানানোর হয়ে যাওয়ার পর বাকি আমি স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আপনার নিচে অপশন থাকবে, ওইখানে আপনার ক্লিক করলে আপনাদের সিমের মধ্যে এসএনবি আল আহলি অফিস থেকে ফোন কল আসবে। সেখানে তারা আপনাকে বলবে যে রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন, তখন আপনি ওইখানে 1-এ ক্লিক করে দেবেন। তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর আমরা এখন প্রসেসে ক্লিক করে দেবো এখান থেকে, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে প্রসেসে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং হওয়ার পর ঠিক এরকম একটি চলে আসবে পেজ, মানে ইউ উইল রিসিভ দ্য কল, মানে হচ্ছে তারা আমার কল দিবে শর্টলি এ কল টু ইউর ফোন। আমাদের সিম নাম্বারটির মধ্যে এসএনবি আল আহলি অফিস থেকে তারা আমাকে একটা ফোন কল দিবে, এবং ফোন কল দেওয়ার পর তারা ওইখানে বলবে যে আপনি এই অ্যাকাউন্টটি করতে চাইলে 1 চাপুন, যদি না করতে চান তাহলে 2 চাপুন, তখন আপনি 1-এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকভাবে ওইখান থেকে ফোনটা কেটে যাবে। আপনি নিজ থেকে কখনো ফোনটা কাটবেন না। ফোনটা কেটে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, কন্টিনিউ দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে লেখাটি আছে, কন্টিনিউতে ক্লিক করে দিলেই তারপরের একটা পেজ আসবে। ওইখানে আপনার কার্ডের গোপন যে 4 সংখ্যা একটা পিন নাম্বারের প্রয়োজন পড়ে, সেই পিন নাম্বার তারা আপনাকে ওইখানে বলবে যে বানানোর জন্য সেই পিন নাম্বারটা আপনারা বানিয়ে নেবেন। আমি আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা ফলো করেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আশা করি আপনিও আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এসএনবি আল আহলি যে মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং হচ্ছে অ্যাকাউন্টে করতে পারবেন। যখন একটা অ্যাকাউন্ট হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক কিন্তু কার্ডটার জন্য কিন্তু আবেদন হয়ে যায়। কার্ডের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আবেদন করতে হয় না। অনেকে হয়তো ভাবেন যে ভাই অ্যাকাউন্ট করছে, এখন কার্ডের জন্য আবেদন করবো কীভাবে। আসলে অ্যাকাউন্ট হয়ে যাওয়া মানেই আপনার কার্ডের জন্য আবেদন। তারপর কিন্তু আমি কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের পরের যে পেজটা চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ফোন কলটা আমরা রিসিভ করার পর তারপর আমাদের কন্টিনিউতে ক্লিক করে তারপর এরকম একটি পেজ চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন ব্যাংকিং সিক্রেট কোড, আপনি গোপন 4 সংখ্যা পিন তারা বানাতে বলতেছে, সেই পিন নাম্বারটা আপনারা এখানে বানিয়ে নেবেন। প্রথম কোডটির মধ্যে যে পিন নাম্বারটি দেবেন, দ্বিতীয় কোডটির মধ্যে সেম পিন নাম্বারটি বসিয়ে তারপর নিচের দিকে যে অপশনটা থাকবে ওইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি সেই সেম টু সেম পিন নাম্বারটা এখানে দ্বিতীয় কোডটির মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তারপরে আমাদেরকে নিচের দিকে যে অপশনটি আছে সেখানে আমরা এই কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কিন্তু একদম প্রপারলি কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা আসবে, এখানে দেখতে পাচ্ছেন মাদার কার্ড মেল। এখানে যদি আপনি মেলে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন মেল। এই মেল মানে হচ্ছে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যে এসএনবি আল আহলি যে মাস্টার কার্ডটি আপনার বর্তমানে যে লোকেশন আছেন সেই লোকেশন তারা 10 থেকে 12 দিনের ভিতরে সৌদি আরবের যে আরামেক্স কোম্পানি আছে আপনাকে কার্ডটা আপনার হাতে এনে দিয়ে যাবে, অথবা চাইলে আপনি মেশিন থেকে কার্ডটা প্রিন্ট করতে পারেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।